সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জাতীয় পার্টি যে কর্মসূচি খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ কর্মীরা বলেছেন। বিশেষ করে আমাদের যুব সংগঠন এবং ছাত্র সংগঠনের ছেলেরা এই প্রত্যাশা রাখছে এবং যারা আমার আলাক্সার ডাকাতের সব নামাজ প্রথম কেবলা মুসলমানরা একত্রিত হলে আমার মনে হয় আমরা সেটা সম্ভব হতে পারে। একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। যদি কোন চ্যানেল আমাদের বক্তব্য যদি একসাথে প্রতিবাদ জানায়, আমরা ইসরায়েলকে মাটি, আমি দুঃখ প্রকাশ করা ছাড়া, প্রতিবাদ জানা ছাড়া আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার যারা করেছেন সকলকে আমার সালাম গ্রহণ করুন। আমাদের আজকের কর্মসূচিটা ছিল ফিলিস্তিনবাসীদেরকে গণহত্যা নির্বিচারে, এই গণহত্যার প্রতিবাদে আমাদের আজকের জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি আমরা আজকে পালন করলাম। আজকে আপনারা জানেন যে আমরা ফিলিস্তিনি পণ্য ব্যবহার করি প্রত্যেকটা, যেমন ইন্ডিয়ার পণ্য আমরা 6 লাখ বাংলাদেশে। আপনি যদি এই মুহূর্তে বলি আমরা যে ইন্ডিয়ান পণ্য আমরা বর্জন করব, করতে পারবো না। কিন্তু আমরা যদি বলি যে ফিলিস্তিনের পণ্য আমরা বর্জন করব, সেটা ইসরায়েলের, সেই ইসরায়েলি পণ্য আমরা কিন্তু বর্জন করতে পারবো। যেমন আপনার কোলগেট পেস্ট, লেস চিপস, তারপর আপনার বিভিন্ন কোকাকোলা, এই জিনিসগুলো আমরা কিন্তু বর্জন করতে পারবো। কিন্তু প্রতিবাদটা যে আমরা আজকে করলাম জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাবে, এই প্রতিবাদটা কিন্তু আমাদের প্রতিবাদটা সারা বিশ্বে যাবে না। আমি বাংলাদেশের সরকার প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, আমি প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন, গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন, তাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো ডক্টর ইউনূস মহোদয়, উনি প্রধান উপদেষ্টা, উনি যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদটা করে, রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিবাদ জানায়, এই প্রতিবাদটা সারা বিশ্ব দেখবে এবং সারা বিশ্বের প্রতিবাদের সাথে সংযুক্ত হবে। আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা যেন আমাদের রাষ্ট্রীয়ভাবে কঠোর প্রতিবাদ জানায়, কঠোর কর্মসূচি ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে। যেমন কালকে একটা কর্মসূচি হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছিল। আমাদেরকে না ডাকলেও আমরা আমাদের এই কর্মসূচিগুলো আমাদের জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল এবং কালকেও আমাদের লোকজন জাতীয় পার্টি সেখানে ছিল। আজকে আমরা বলতে চাই